আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এই সমস্ত কান্ট্রিতে আছেন, অনেকেই না বুঝে একটা ভুল করেন। সেটা হচ্ছে যে অনেক সময় কোন একটা কোম্পানিতে আসছেন, সেখানে টিআরসি কার্ড হয়েছে, রেসিডেন্সি কার্ড। এরপরে কি হলো, দেখা গেল যে কোনো কারণে 6 মাস বা 1 বছর কাজ করার পরে আপনি কাজ ছেড়ে দিলেন, নতুন কোনো কোম্পানি বা নতুন কোনো কাজে যাবেন। তো কোম্পানি থেকে সাধারণত 3 মাসের এনওসি লেটার দেয়, নো অবজেকশন লেটার যেটাকে বলে। সেই 3 মাসের ভিতরে আপনার অন্য কোম্পানিতে কাজ খুঁজে সেখানে নতুন করে ওয়ার্ক পারমিট বের করে ওই কোম্পানির আন্ডারে কাজ করা যায়। কিন্তু অনেকে মনে করে যাক এখন তো ওই কাজ ছেড়ে দিয়েছি, নতুন করে কাজ খোঁজার আগে দেশে থেকে ঘুরে আসি। তো দেশে থেকে ঘুরে আসে যাওয়ার সময় কোনো সমস্যা নেই, কারণ মনে করে যে টিআরসি কার্ড 2 বছরের মেয়াদ আছে, তো বা 1 বছরের মেয়াদ আছে। তো সেই চিন্তা করে আমার তো কার্ড আছে, রেসিডেন্সি কার্ড আছে, আমি দেশে থেকে ঘুরে আসি, তারপরে আইসা নতুন করে কাজ টাজ খুঁজবো না। তো দেশে চলে যায়, যাওয়ার সময় কোনো সমস্যা নেই, তার বৈধ রেসিডেন্সি কার্ড আছে। কিন্তু যখন আসতে যায় বিপত্তিটা তখন ঘটে। তো যখন বাংলাদেশ থেকে কোনো সমস্যা নেই আসার সময়, যখন রোমানিয়াতে বা বুলগেরিয়াতে এয়ারপোর্টে যখন পৌঁছায়, তখন ওনারা ইমিগ্রেশন অফিসাররা এই টিআরসি কার্ডটা চেক করার পর যখন দেখে তার সাথে কোনো জব কন্ট্রাক্ট নেই, তখন তাকে আর ঢুকতে দেয় না। বেশ কয়েকটা ঘটনা ইতিপূর্বে এরকম ঘটেছে। টিআরসি কার্ডের মেয়াদ থাকার পরও সে আর ওই রোমানিয়াতে বা ওই দেশ, যে দেশের রেসিডেন্সি কার্ড হোল্ডার, ওই দেশে আর ঢুকতে পারে না, তাকে আবার ডিপোর্ট করে দেওয়া হয়। এটা কারণ হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেখানে আপনার একটা জব কন্ট্রাক্ট থাকতে হবে যে আপনি কাজ করতেছেন। শুধুমাত্র রেসিডেন্ট কার্ডটাই আপনার জন্য মানে বৈধ ডকুমেন্ট না। রেসিডেন্ট কার্ডটা হচ্ছে আপনার ওই দেশে থাকার পারমিশন, বাট জব কন্ট্রাক্টটা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করেন, তা আপনার যদি জব নাই থাকে তাহলে আপনাকে কেন ওই দেশে ঢুকতে দেবে? তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। কখনই জব ছেড়ে নতুন করে কোনো কন্ট্রাক্ট না করে কখনই দেশে যাবেন না, এটা আমার অনুরোধ রইল। তাহলে কিন্তু আপনারা বিশাল বড় বিপদে পড়বেন। এটা অনেকে না জেনে না বুঝে ভুলটা করেন। কোম্পানিতে আসবেন, যে কোম্পানিতে সে কোম্পানিতে কাজ করবেন, ভালো না লাগলে অন্য কোম্পানিতে যদি কোম্পানি রিলিজ লেটার দেয়, অন্য কোম্পানি চেঞ্জ করে নতুন কোম্পানিতে ওয়ার্ক পারমিট বের করে কিছুদিন কাজ করে ওখান থেকে ছুটি নিয়ে যাবেন। আপনি সেটা 1 মাসের জন্য যান, 2 মাসের যান, 3 মাসের জন্য যান, ছুটি নিয়ে যাবেন। তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি ওই ছুটি থেকে আসার সময় আপনি এয়ারপোর্টে নির্দ্বিধায় ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট ছুটি না নিয়ে এভাবে কাজ ছেড়ে দিয়ে ওয়ার্ক পারমিট নতুন করে না বের করে গেলেই বিপদে পড়বেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।